আক্রমণকারীদের বিরুদ্ধে থানায় দায়ের করা মামলা প্রত্যাহার না করার জন্য দুষ্কৃতিকারীরা গভীর রাতে হামলা চালালো মামলা দায়েরকারী এক কংগ্রেস কর্মীর বাড়িতে। অভিযোগ, স্থানীয় কর্পোরেটরের উপস্থিতিতে দুষ্কৃতিকারীরা কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র ধূলিসাৎ করে দেয়। শুধু তাই নয়, লুটতরাজও চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনায় নগরস্থিত বাগানবাড়ি এলাকায় কংগ্রেস কর্মী কুলদীপ বাহাদুর রায়ের বাড়িতে। আর এই ঘটনার খবর পেয়ে আক্রান্তের বাড়িতে ছুটে গিয়ে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে অবগত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজনৈতিক আক্রোশমূলক কারণে আবারও আক্রান্ত এক কংগ্রেস কর্মীর পরিবার। ঘটনা আগরতলা শহরতলি এডিনগর স্থিত বাগানবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দা কংগ্রেস কর্মী কুলদীপ বাহাদুর রায়ের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে কিছু দুষ্কৃতী হামলা চালায়। বাড়ির বাউন্ডারি বেড়া থেকে শুরু করে ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র কার্যত ধূলিসাৎ করে দেয় দুষ্কৃতিকারীরা। শুধু তাই নয়, ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র লুটপাট চালায়। এ ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। ঘটনার বিবরণে জানা যায়, গত 3 দিন আগে কুলদীপ বাহাদুর রায়ের ছেলে দেবব্রত বাহাদুর রায়ের উপর কংগ্রেস করার দায়ে এলাকারই কিছু দুষ্কৃতিকারী প্রাণঘাতী হামলা চালায়। পরে বিষয়টি আইনি মাধ্যমে সুবিচার পেতে থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগ যখন পুলিশের আওতাধীন, তখনই বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কর্পোরেটর অলোক রায় আক্রান্ত পরিবারটির বাড়িতে গিয়ে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু পরিবারটি তাতে অনীহা প্রকাশ করায় রাতে একদল দুষ্কৃতিকারী গোটা বাড়িটিতে আক্রমণ আনে। অভিযোগ, পুলিশের সামনে চলে দুষ্কৃতিকারীদের তাণ্ডব লীলা। দুষ্কৃতিকারীদের হাত থেকে প্রাণে বাঁচতে পরিবারের লোকজন কোনো ক্রমে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। মামলা প্রত্যাহারে অনীহা প্রকাশ করার জন্য এভাবে দুষ্কৃতিকারীদের তাণ্ডব লীলাকে ঘিরে স্বাভাবিকভাবে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। দলীয় কর্মীর বাড়িতে দুষ্কৃতিকারীদের আক্রমণের খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে ছুটে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি আক্রান্ত পরিবারটির সবকিছু খতিয়ে দেখে কথা বলেন পরিবারের লোকেদের সাথে। পরে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে তিনি এসপির সঙ্গে দেখা করেছেন এবং এসপি বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। অবিলম্বে যেন দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয় তারও আবেদন রাখেন তিনি। এডিনগরস্থিত বাগানবাড়ি, উনি কুলদীপ বাহাদুর, উনি আমাদের দলীয় সমর্থক। ওনার ভাই গোবিন্দ বাহাদুর আমাদের কংগ্রেস দলের নেতা এবং কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো উনি অ্যাক্টিভিস্ট। ওনার বাড়িতে গতকালকে রাত্রেবেলা কাউন্সিলর অলোক রায়ের নেতৃত্বে এখানে আক্রমণ সংঘটিত হয়। এই ঘটনার সূত্রপাত হয় গত সোমবারে। ওনার ছোট ছেলেকে রাস্তায় মারধর করার পরিপ্রেক্ষিতে উনি মামলা করেন এডিনগর থানায়। এডিনগর থানায় মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা তুলে নেওয়ার জন্য অলোকবাবুর নেতৃত্বে কিছু লোক এসে গতকালকে দুপুরে চাপ সৃষ্টি করে উনি মাথা নত করেননি, উনি মামলা প্রত্যাহার করেননি। প্রত্যাহার না করার পরিপ্রেক্ষিতে রাত্রেবেলা ওনার বাড়িতে আক্রমণ হয়, ভাঙচুর করে এবং এখান থেকে ওনাকে উৎখাত করার হুমকি দেওয়া হয়েছে। আজকে আমরা ওয়েস্ট ত্রিপুরার এসপি সাহেবের কাছে গেছিলাম ওনাদের নিয়ে, ওনাদের নিরাপত্তার জন্য, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সে যত শক্তিশালী মানুষই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আজকে এইখানে এসে যা দেখলাম, এটা অভাবনীয় যে একটা বাড়িতে এই ধরনের ঘটনা, জল খাওয়ার গ্লাসটা পর্যন্ত নেই, জলের পাম্পটা পর্যন্ত ভেঙে দিয়ে গেছে। এটা কি নারকীয়তা চলছে, কী এই ধরনের এখানে অ্যাডমিনিস্ট্রেশন। মাননীয় মুখ্যমন্ত্রী, উনি এই রাস্তার পাশেই তো ওনার এলাকা, ওনার সুনামধন্যই তো উনি এই কাউন্সিলর কর্পোরেটর, কি ব্যবস্থা নেবেন? আমরা পুলিশকে বলেছি ওদের নিরাপত্তা প্রদান করতে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।